ভক্তবৃন্দ, আমাদের দীর্ঘ 1 মাস ধরে প্রায় আমাদের ব্রজমণ্ডল পরিক্রমা হচ্ছে। কোথাও গরম, কোথাও ঠান্ডা, কোথাও তুষারপাত, অনেক অনেক কিছু আমাদের সমস্যা কেটেও কোথাও রাস্তায় যেতে আমরা খালি পায়ে আমরা পরিক্রমা করছি, কোথাও কণ্টকাকীর্ণ পথ, কোথাও পাথর দিয়ে ঘষে যাচ্ছে, কোথাও সরু রাস্তার মধ্যে যেতে হচ্ছে জমিন দিয়ে। তো অনেকেই আপনার বৃন্দাবনে অনেকে এসেছেন, হয়তো বা বৃন্দাবন বর্ষনা আপনার ঘুরে গেছেন, কিন্তু 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা আপনার যারা পূর্ববর্তী ভিডিও দেখছেন যে সেখানে কি অভিজ্ঞতা রয়েছে। তো অনেক অনেক জায়গায় রয়েছে, ছোট জমিনের ভেতর দিয়ে যেতে হবে, জমির সেই শস্য যাতে নষ্ট না হয়, 1 লাইন করে যেতে হয়, অনেক অনেক কিছু বিষয়। এ পর্যন্ত আমরা এসেছি আমাদের 28 এবং 29তম দিবস আমরা এখন দর্শন করব। আমাদের দাউজি থেকে আমরা শুরু করেছিলাম, দাউজিতে আমরা শেষ করছি, যেখানে বলদেব স্বয়ং সেখানে অবস্থান করছেন। এরপর হচ্ছে চিন্তাহরণ ঘাট, ব্রহ্মাণ্ড ঘাট, রমণ রেতি, উদুফল স্থান, শ্রীমতী রাধারীর আবির্ভাব স্থান, এই বিষয়গুলো আজকে আমরা দর্শন করব। আসুন আমরা এখন জেনে নেই, প্রথম দিকে দাউজি থেকে আমরা সেই পিচ ঢালাই রাস্তাতে আমরা এসেছি, যদিও সেখানে রাস্তা কিছুটা তত ভালো ছিল না। আমরা এসেছি চিন্তাহরণ ঘাট। এখানে অর্থাৎ মা যশোদা সবসময় চিন্তিত থাকতেন যে গোপালকে কিভাবে আমাদের সুরক্ষা প্রদান করা যায়। গোপাল তিনি অনেক সময় চিন্তিত হতেন, অর্থাৎ গোপাল বিভিন্ন দিনের মধ্যে তো সখাদের সহিত খেলাধুলা করতেন, আর রাত্রি দেবতারা আসতো, দেবতাদের সহিত গোপাল রাত্রে ঘুমন্ত অবস্থায় কথা বলতেন। মা যশোদা ভাবতেন এ কি হলো, ছেলে কেন এরকম করছে। বিভিন্ন রকম দেবতাদেরকে তিনি আহ্বান করতেন, হে কুবের, হে ইন্দ্রদেব তুমি কোথায়, হে বর্মা তুমি একটু দেখো। বিভিন্নভাবে মা যশোদা সবসময় চিন্তিত থাকতেন। তখন তিনি কি করতেন, এখানে শিবের উপাসনা করছিলেন, কেননা শিব হচ্ছে আশুতোষ এবং ভূতনাথ। তো তিনি শিবের উপাসনা করে, আপনারা যে শিবজি দর্শন করছেন এই শিবের তিনি পূজা আরাধনা করে তার চিন্তা দূর হয়ে গেছিল। এই জন্য এটাকে বলা হচ্ছে চিন্তাহরণ শিব, চিন্তাহরণ মহাদেব। আপনাদের যদি কারো কোনো যদি থাকে মনোবাঞ্ছা, কোনো কিছু যদি আপনাদের অভিলাষ থাকে, এই শিবজির কাছে আপনারা প্রার্থনা করতে পারেন। এরপরে আমরা সেখান থেকে এসেছি ব্রহ্মাণ্ড ঘাট, অর্থাৎ এখানে তো ব্রহ্মাণ্ড ঘাটে এখানে আমাদের হরে কৃষ্ণ ভাগবতের 10ম স্কন্ধ 8ম অধ্যায় 37 থেকে 39 নম্বর শ্লোকে এই বিষয় সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো এই ব্রহ্মাণ্ড ঘাটে একদিন গোপাল কৃষ্ণ তিনি খেলাধুলা করছেন বন্ধুদের সাথে নিয়ে, মাটি খেয়েছে। আর অন্যান্য সখারা গিয়ে বলছে, আরে এ মাটি খেয়েছে, হ্যাঁ মাটি খেয়েছে, মাটি খেয়েছে, দাও ভাইয়া। অর্থাৎ বলরাম এসে বলছে, এ তুমি কি মাটি খেয়েছো? যে না না আমি তো মাটি খাইনি। এর আগে যেমন বলতো আমি মেয়ে নাকি মাখন খাইয়া, আমি মাখন খাইনি, এখন বলছে আমি মাটি খাইনি। তখন সবাই গিয়ে যশোদা মাকে কমপ্লেন করছে যে গোপাল মাটি খেয়েছে। তো তখন কানাইকে বলছে, কানাইয়া তুমি কি মাটি খেয়েছো? বলছে না আমি মাটি খাইনি। তো তখন বলছে হ্যাঁ। গোপাল বলছেন এরা আমার বিষয়ে বিভিন্ন রকম মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি মাটি খাইনি, ওরা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। বলছে ঠিক আছে, এরা মিথ্যা কথা বলছে, তো তুমি তাহলে মুখটা হা করো, আমি দেখি সত্যি কিনা। তো গোপাল হা করছে, বলছে বড় করে হা করো। বড় করে যখন হা করছে, সমস্ত রকম ব্রহ্মাণ্ড তার মুখের মধ্যে তিনি দর্শন করছে, এবং কি যত স্থাবর জঙ্গম সৃষ্টি যত কিছু রয়েছে, এবং কি নিজেই নিজেকে সেখানে মুখের ভিতরে দর্শন করছে। মা যশোদা হতবাক হয়ে দেখছেন কি হলো আমার গোপালের,
এ কি দেখছি, আমার গোপাল কি ভূতে পেয়েছে, এটা কি আমি স্বপ্ন দেখছি? তিনি বিভিন্ন কিছু ভাবছে। পরক্ষণে তিনি যখন এরকম দেখছেন, তিনি ভাবলেন আমার ছেলের কিছু হয়েছে। তিনি ভগবানের কাছে প্রার্থনা, হে ভগবান, তুমি আমার ছেলেকে রক্ষা করো। অর্থাৎ কৃষ্ণ যে ভগবান, অর্থাৎ যদি মা যশোদা কৃষ্ণকে ভগবান বলে জানতেন, তাহলে এত কিছু লীলা হতো। তো এখানে বন্ধন, তিনি সমস্ত রকম ব্রহ্মাণ্ড দর্শন করলেন এবং পরবর্তীতে তিনি শান্ত হলেন, নিজেকে স্থির করলেন এবং বিভিন্নভাবে এটাকে কিভাবে দূর করা যায়। তো মা যশোদা সমস্ত গোপবালক সখাদের নিয়ে তিনি বাড়িতে আসলেন। বলরামকে বলছেন, দেখো তোমার দাদা, তোমার ভাইয়াকে, এ কি হলো? কৃষ্ণ বলছেন, তোমার দাদার কাছে কাছে থাকবে, দাদার কথা শুনবে, বিভিন্ন কিছু বলছেন। এই হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট। এখানে ছিল প্রভুপাদ। আপনারা যে ভিডিও, অনেকে মুভি দেখেন ছিল প্রভুপাদ তাড়াতাড়ি যে স্নান করছেন, তাড়াতাড়ি স্নান করে তিনি চলে আসছেন। এটা হচ্ছে এই জায়গায় তিনি স্নান করছিলেন। আর যেহেতু জলটা একটু ডিপ রয়েছে, গভীর রয়েছে, আর জলের মধ্যে অনেক কিছু রয়েছে, এই জন্য তাড়াতাড়ি স্নান করে, মানে যদিও পাথর দিয়ে সেটা এখন সুন্দরভাবে সাজানো হয়েছে, অত্যন্ত যারা সাঁতার জানেন না তাদের জন্য দূরে না গেলেই ভালো। তো এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, গোশালা রয়েছে। আর যে লাড্ডু খেয়েছিল গোপাল, মাটির লাড্ডু, সেই লাড্ডু এখানে বিক্রি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দরভাবে লাড্ডু বিক্রি করছে। অনেক ভক্তরা তারা এখানে বেশি করে নিয়ে গিয়ে মাটিতে সেই মাটি খাওয়াবে বলে তারা এখান থেকে অনেকে নিয়ে যান। এরপরে আমরা এসেছি উৎকল বন্ধন, যেখানে মা যশোদা গোপালকে বেঁধেছিলেন। গোপাল ক্ষুধার্ত ছিলেন, মা যশোদা তাকে দুগ্ধ পান করাছিলেন। কিন্তু যেহেতু উনুনের দুধ পড়ে যাচ্ছিল, আপনার দামোদর মাসে দামোদর কাহিনী বিষয়ে এই বিষয়ে অনেক আপনার ডিটেলস পাবেন। লীলা প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ বই আছে, ভাগবতীমে এই বিষয়ে দশম স্কন্ধে রয়েছে। তো যেহেতু তিনি গিয়েছেন, এই জন্য গোপালকে রেখে মা যশোদা দুধ সামাল দিতে গেছেন। আর এদিকে গোপাল কি হলো, তার রাগ হলো, তিনি তৃপ্ত হননি। এই জন্য তিনি কি করলেন, যা কিছু পায়, ছেলেরা কি অতৃপ্ত হলে সামনে যা পাবে তাই নিয়ে ছুটবে। তো তিনি নিয়ে ছুটছেন, মাখনের হাড়ি ভেঙে দিয়েছেন। বানর বন্ধুরা এসে গেছে, সকারে এসে গেছে, সবাইকে দিচ্ছেন, সবাইকে মাখন ছড়িয়ে দিচ্ছেন। তো তখন কি হলো, তিনি মাখন মা যশোদা এসে দেখছে কি মাখনে ছড়াছড়ি হয়ে গেছে। গোপাল, তুমি এটি কেন করছো কানাইয়া? তখন বলছে, না না, বন্ধুরা এসে তাই খাওয়াচ্ছে। তখন মা যশোদা তাকে শাসন করছিলেন। আর যেহেতু ভয় দেখিয়েছেন, এই জন্য ছেলে যাতে কোথাও না যায়, আর যেহেতু উৎকলে দাঁড়িয়ে তিনি যেহেতু এটি ভেঙেছেন, এই জন্য উৎকলের সহিত একসাথে দুজনকে বেঁধে দিলেন। আর যেহেতু পূর্ববর্তীতে সেই কুবের দুই পুত্র নলকুবের মণিগ্রীব তারা অভিশপ্ত হয়েছিলেন, অপসাদের সহিত তিনি এতই মত্ত হয়েছিলেন যে নারদমণি গিয়েছিল তাকে সম্মান করেননি। নারদমণির দ্বারা অভিশপ্ত হয়ে তিনি এই আশীর্বাদ দিয়েছিলেন যে কৃষ্ণের এই নন্দ ভবনে তিনি দুটা গাছ হয়ে আসবেন। এই জন্য জমাল অর্জুন দুইজন নলকুবের মণিগ্রীব তারা এসেছিলেন জমাল অর্জুন রূপে, এবং কৃষ্ণ ভগবান সেই অর্থাৎ দুদুখলের মাধ্যমে তাদের উদ্ধার করেন। যদিও মা যশোদা বেঁধেছিলেন, তার 2 আঙ্গুল রশি কম পড়ছিল, কেননা অর্থাৎ ভক্তের তার আগ্রহ অর্থাৎ প্রয়াস থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, আর ভগবানের কৃপা থাকতে হবে। এই জন্য ভক্তের প্রচেষ্টা, ভগবানের কৃপা, দুইটার মাধ্যমে ভগবান তখন পরবর্তীতে বন্ধনযুক্ত হয়। তো এটা হচ্ছে উৎকল, এখানে উদ্ধার করছিলেন। আর যেহেতু আমাদের অনেক দর্শন রয়েছে, আমরা বিস্তারিত বর্ণনা করছি না, আমরা জাস্ট দর্শন করছি পর্যায়ক্রমে। এরপর আমরা আসি এখান থেকে আমরা নন্দ ভবন অর্থাৎ গোকুলে। এখানে তিনি এখানে চুরাশি খাম্বা রয়েছে, যেটা বিশ্বকর্মার তৈরি এই ভবন ছিল। এখানে কানাই বলে তারা হামাগুড়ি দিয়ে বিভিন্ন রকম খেলতেন। পাশে শিবজি রয়েছেন এবং সেখানে
মা যশোদা, নন্দ বাবা, কানাই বলাই রয়েছে। তো উৎকল থেকে প্রায় 500 মিটারের মতো একটু ডিস্টেন্স হয়, সেখানে সুন্দরভাবে আপনারা দর্শন করতে পারেন। ভেতরে যদিও সেখানে অনেক কিছু ব্যারিকেড দেওয়া আছে, অর্থাৎ যেহেতু অনেক এখন একটা পান্ডা থেকে অনেক পান্ডা হয়ে গেছে, এই জন্য কেউ হয়তো 2টা খাম্বা নিয়ে ওখানে পূজা করে, ওখানে তার প্রণামী নেন অনেকে। এই জন্য এখন আগে যেমন আমরা কয়েক বছর আগে আমরা যেমন আসতাম হামাগুড়ি দিতাম, এখন আর হামাগুড়ি দিতে হয় না, কারণ আপনারা এসে ডাইরেক্ট সরাসরি আপনারা দর্শন করতে পারেন। আর এরপরে এটি হচ্ছে সেই গোকুল ধাম যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অনেক দিন ছিল, অনেক বহুবিধ লীলা করছে। এরপরে আমরা এসেছি খেলন বন, রমন রেতি, অর্থাৎ মহাবন বলা হচ্ছে। দ্বাদশ বনের অন্তিম বন হচ্ছে মহাবন। যখন দেখলেন যে বারবার এ ধরনের কৃষ্ণ কানাইয়া, বারবার এ ধরনের কংস, আর এই উৎকলের পাশে আরেকটা আমরা ছেড়ে গেছি, এখানে রয়েছে গর্গাচার্য যেখানে নামকরণ করেছিলেন। যখন কৃষ্ণের একটু বড় হয়ে গেছে, নামকরণ করতে হবে, গর্গাচার্য এসেছেন। নন্দবাবা বললেন আপনি নামকরণ করুন। তা তিনি বললেন না না না, আমার নামকরণ করা যাবে না, কেননা যদি বাই চান্স কংস জানতে পারে যে আমি নামকরণ করেছি, কারণ আমাকে সবাই চেনে, তাহলে আবার কি হতে পারে। এই জন্য এক কাজ করা, ঠিক আছে আমি নামকরণ করব। কোথায়? গোশালায়। তো গোশালায় এসে নামকরণ করেছিলেন। আর গোশালার পাশেই সেখানে একটা কূপ রয়েছে, নন্দকূপ। হ্যাঁ, তো এরপরে আমরা আসি রমন রেতি, যেখানে আমাদের দেখা যাচ্ছে আমাদের ভক্তরা এখানে বিভিন্ন রকম খেলাধুলা করছেন, বিভিন্ন রকম কুস্তি, কবাডি, বিভিন্ন কিছু। অর্থাৎ এখানে অনেক হরিণ রয়েছে, হাতিশালা রয়েছে, গোশালা রয়েছে, অনেক অনেক কিছু রয়েছে। তো এখানে কৃষ্ণ বললাম তারা খেলাধুলা করতেন। নন্দবাবা ভাবতেন যে আর আমাদের আর এই গোকুলে এখানে আমাদের থাকা ঠিক না, কেননা বারবার আমরা বিভিন্নভাবে আমরা অপদস্থ হচ্ছি, বিভিন্নভাবে ওষুধ এসে আমাদের আক্রমণ করছেন, এই জায়গাটা আমাদের জন্য ঠিক না। আমরা তাহলে কি করবো? এখন মহাবনে যাব। তো কৃষ্ণ কানাইয়া বলছে বাবা তাহলে আমরা কোথায় যাব? আপনি এত কিছু সাজগোজ, কেননা বয়েল গাড়ি। কৃষ্ণ বললাম বলছেন আমরা কোথায় যাব, এত কিছু সাজগোজ কিসের? বলছে না, তোমাদের জন্য আমরা সুন্দর জায়গা আমরা যাব, যেখানে তোমার অনেক বড় খেলার জায়গা থাকবে, সেখানে অনেক খেলাধুলা করতে পারবে। ছোট অবস্থা তো ছোট অবস্থায় কি হয়, সাধারণত তারা খেলাধুলা করতে পছন্দ করে। তো এই জন্য বলছে তোমাদের অনেক সুন্দর খেলার জায়গা আমরা যাচ্ছি। তো এই জন্য বলছে ঠিক আছে, তাহলে খুব ভালো হবে, তাহলে আমাদের অনেক সুন্দর সুন্দর আমরা খেলতে পারবো। তো এটি হচ্ছে সেই রমন রেতি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তার সখাদের সহিত বিভিন্ন রকম কুস্তি, মল্লযুদ্ধ, বিভিন্ন রকম কবাডি, বিভিন্ন রকম খেলাধুলা করতেন। আমাদের ভক্তরা এখন এখানে খেলাধুলা করছেন, এবং এখানে গোসায়ন যে করতেন, গোসায়ন ভূমি অনেক বড় ফিল্ড রয়েছে এখনও অনেক। এখানে প্রায় 4000, এখানে এরা বলে থাকেন এখানকার যারা মহন্ত, 5000 এখানে সাধু সন্ন্যাসী রয়েছে। সুন্দর সুন্দর কুটিয়া তাদেরকে করে দেওয়া হয়েছে, তারা এখান থেকেই তারা বসে ভজন সাধন করেন, এবং 10,000 ভক্ত প্রতিদিন এখানে প্রসাদ পান। এখানে অনেক সুন্দর পরিবেশ, অনেক কিছু আপনারা দর্শন করতে পাচ্ছেন। তো এটি হচ্ছে সেই জায়গা রমন রেতি, নামে হচ্ছে রমন, মানে আনন্দ প্রদান করেন। হ্যাঁ, খেলাধুলার মাধ্যমে আনন্দ প্রদান করেন, তাই এটি হচ্ছে রমন রেতি বলা হচ্ছে। প্রথম ভগবান শ্রীকৃষ্ণ পুতনাকে তিনি বধ করছিলেন, তাকে মাতৃবধ করতে হয়েছে, কিন্তু তখন তিনি ভাতৃগতি তাকে প্রদান করেছিলেন। এবং এর পরবর্তী নেক্সট শকটাসুরকে, অর্থাৎ 3 মাস বয়সে শকটাসুরকে বধ করেছিলেন। এই শকটাসুর ছিল অর্থাৎ হিরণ্যকশিপুর, অর্থাৎ হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ, তার 2 দ্বারপাল ছিল সেই বৈকুণ্ঠের জয় বিজয়। তো হিরণ্যাক্ষের পুত্র ছিল উৎকচ, আর এই উৎকচ তিনি শকটাসুর রূপে তিনি আসেন। তো এরপরে যে আমরা দেখতে পাই
ভাগবতের দশম স্কন্ধে সুন্দরভাবে, বিশেষ করে দশম স্কন্ধের সপ্তম অধ্যায় 28 থেকে 29 নম্বর শ্লোকে এই বিষয়ে সুন্দর বর্ণনা দিয়েছেন শিল প্রভুপাদ, তাৎপর্য সুন্দর ব্যাখ্যা করছেন। তো এখানে আমরা বিশেষ করে রমণ রীতিতে আসি। ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু এখানে পাদ পদ্ম যেহেতু পড়ছিল, প্রতিটি ধুলি কণার মধ্যে তার চরণ ছিল, পদের রেণু। এই জন্য ভক্তরা এখন আনন্দ করে থাকেন এই রমণীতি নিয়ে। এখানে বালু দিয়ে ছড়াছড়ি, অনেক কিছু এখানে গড়াগড়ি, অনেক কিছু করে থাকে। তো এরপরে আমরা আসি অর্থাৎ রাভেল বিশেষ করে এই জায়গাটি হচ্ছে শ্রীমতী রাধারানীর আবির্ভাব স্থান। আমরা এর আগে শ্রীমতী রাধারানীর তিনি কে, তিনি কোথা থেকে এসেছিলেন, কি করছিলেন, বিস্তারিত বিষয়, শ্রীমতী রাধারানী তার শাস্ত্রীয় প্রমাণ, বিভিন্ন বিষয় আমাদের ক্লাস আমরা শ্রবণ করছি পূর্ববর্তী ভিডিওতে। আর এটি হচ্ছে আমরা জানি বিন্ধ্যাচল পর্বতের পুত্রী রূপে তিনি এসেছিলেন। আর তিনি এখানে কংস একজন রাক্ষসকে প্রেরণ করছিলেন। তিনি নিয়ে এসে যখন আকাশ মার্গে উঠছিলেন, যখন এখানে এসেছিলেন, সেই বিন্ধ্যাচল পর্বত কিভাবে কন্যাদেরকে উদ্ধার করা যায়, তিনি তখন একজন ব্রাহ্মণকে নিয়ে আসছিলেন। তার সেই রাক্ষস নিধন মন্ত্র নিক্ষেপ করছিলেন। তো তখন তিনি কী করছিলেন, এখানে এসে সেই রাক্ষস কী করলেন, দুই দিকে দুজনকে ছড়িয়ে দিলেন। একটা হচ্ছে চন্দ্রাবলী, এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে, আর এর পাশে হচ্ছে প্রায় 2 কিলোমিটার মতো হবে দূরে। আর এর পাশে হচ্ছে রাভেল, শ্রীমতী রাধারানী এখানে প্রাপ্ত হয়েছে বিশ্বভানু রাজা। তো এবং এখানে আপনারা রাধারানীকে আপনারা দর্শন করতে পারছেন। একমাত্র বিগ্রহ রয়েছে, অর্থাৎ বাল যেমন গোপাল রয়েছে, অনুভবে বাল রাধারানী, ছোট্ট রাধারানী, হামাগুড়ি দেওয়ার মতো। হ্যাঁ, এবং এর পাশে একটি উদ্যান রয়েছে। উদ্যানে যেখানে শ্রীমতী রাধারানী বিভিন্ন রকম তারা ক্রীড়া করতেন সখীদের সহিত। এটা হচ্ছে বাগিচা। আর রাধাকৃষ্ণের প্রতীক স্বরূপ একটি বৃক্ষ রয়েছে, একসাথে 2টা বৃক্ষ, বিশেষ করে একটা অশ্বত্থ বৃক্ষ আর একটা তমাল বৃক্ষ। আর এর পাশে হচ্ছে সেই কুণ্ড, যেখানে যেহেতু পদ্ম থেকে তিনি প্রাপ্ত হয়েছিলেন বিশ্বভানু রাজা, এই জন্য এই কুণ্ডের মধ্যে পদ্ম ফুল রয়েছে এখন। হ্যাঁ, এই জন্য আমরা পরবর্তীতে আমরা জানবো শ্রীমতী রাধারানী এই রাভেলের বিষয়। রাভেল কি, কেন এত তার মান বর্ধিত হলো, শ্রীমতী রাধারানী এখানে তার কি আবির্ভাব, কীভাবে আবির্ভাব হলো, পূর্ণাঙ্গ বিষয় আমরা পরবর্তীতে আমরা জানতে পারবো। তো আপনারা রাভেল সহ সমস্ত জায়গা আপনারা দর্শন করুন। এর নেক্সট আমরা এখন যাব, আমরা রাভেল থেকে মথুরা হয়ে আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেব। পরবর্তীতে আমরা এই বিষয়ে জানতে পারবো। তো অনেক কিছু দর্শন রয়েছে, আপনারা দর্শন করছেন। আপনারা অবশ্যই যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন বা ফোন করতে পারেন। আর বিশেষ করে আমাদের জানা উচিত এই বিষয়গুলো, এবং অন্যদের কাছে আমরা তুলে ধরা উচিত। হ্যাঁ, যে হ্যাঁ কৃষ্ণ ছিলেন, রাধারানী ছিলেন, তারা এই করছেন এই জায়গায়। আর অবশ্যই আমাদের রাধা ভজনে যদি মতি নেই হেলা, কৃষ্ণ ভজন তবে অকারণে গেলা। রাধারানীর কৃপা হলেই তবেই আমরা কৃষ্ণর আমরা ভক্তি পেতে পারি। এই জন্য শ্রীমতী রাধারানীর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।